আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বান্দা, ও আমার মুমিন বান্দারা শুনো, তুমি নিজেও বাঁচতে হবে এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে এমন আগুন থেকে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুন ধরানো হবে মানুষ এবং পাথরকে দিয়ে। ওই আগুন থেকে আমাকে বাঁচতে বলছেন কে? আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কোন কাফের মুশরিকদেরকে ডাক দেয় নাই। কারণ কি জানি বান্দা? ওই কাফের মুশরিকগুলো দুনিয়ার জমিনে আমার রবকে মানে না, কাফের মুশরিকগুলো দুনিয়ার জমিনে আমার রাসূলকে মানে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয় না, তাদের ঠিকানা জাহান্নাম। আর যারা ঈমান এনেছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছেন, ওই বান্দাগুলো জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে। যদি ওই বান্দাগুলো দুনিয়াতে কোনো গুনাহ করে থাকে, তাহলে ওই গুনার শাস্তি পাওয়ার পর বান্দা পুনরায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার মুমিন বান্দারা শুনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বান্দা, এই কথা আল্লাহ কেন বলেছেন? আল্লাহ তাআলা জানেন শেষ জমানার মধ্যে কিছু মানুষ আসবে, তারা শুধু নিজে নামাজ পড়বে, নিজের সন্তানের খবর রাখবে না। তারা শুধু নিজে নামাজ পড়বে, নিজের স্ত্রীর খবর রাখবে না। তারা শুধু নিজে নামাজ পড়বে, তার সন্তানের খবর রাখবে না। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা দেখতে পাই দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা তাকাই, আমি দেখি বাবা নামাজ পড়ে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না, তার কোনো খবর নাই। তিনি চিন্তা করে আমার সন্তানটা এখন যুবক বয়সে গুনাহ করবে, এখন যুবক বয়সে তার ইচ্ছা মতো চলবে, এই যুবক বয়সে তার মনের ইচ্ছা মতো সে দুনিয়ায় চলবে। আল্লাহ বলে না বান্দা, না, দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবা তোমার পরিবার পরিজনকে তুমি নামাজের কথা বলতে হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা হাবিবকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও আমার হাবিব, আপনি নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত দিয়ে থাকেন। আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের কথা বলবেন। কিন্তু আজকে দুঃখজনক কথা হলো, আমরা যারা বাবারা নামাজ পড়ি, আমি মনে করি আমি তো নামাজ পড়ি, আমার সন্তানের খবর নেই না। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিতে পারে কি পারে না? আমার সন্তান যখন অপরাধী হয়ে যাবে, যখন আমার সন্তানটাকে জাহান্নামের আসামি বানিয়ে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামের ফেরেশতারা আমার সন্তানকে জাহান্নামের হ্যান্ডকাপ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি ইচ্ছাকৃত যাই নাই, আমাকে আমার মা এবং বাবা দুইজনের মাধ্যমে দুনিয়াতে পাঠানো হয়েছে। আসছি কি আসছি না? আমরা দুইজনের মাধ্যমে দুনিয়াতে আসছি নাই। আমাদেরকে দুনিয়াতে আনার মাধ্যমে দুইজনের হাত আছে, একজন হলো বাবা আর একজন হলো মা। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ
দুনিয়াতে যাওয়ার পর আমার মা আমাকে দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন, আমার বাবা আমাকে দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন, কিন্তু কোনোদিন তারা নামাজের কথা বলে নাই, কোনোদিন তারা ইবাদতের কথা বলে নাই, কোনোদিন তারা কোরআনের কথা বলে নাই। এই জন্য আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআন পড়ি নাই। ওগো আল্লাহ, আপনার পরিচয় আমাদেরকে কেউ দেয় নাই। আমার মাও আমাকে আপনার পরিচয় দেয় নাই, আমার বাবাও আমাকে আপনার পরিচয় দেয় নাই। আমি যেই নেতার পিছনে ঘুরেছি, নেতাও আমাকে আপনার পরিচয় দেয় নাই। আমি যা আমার বড় ভাই ছিল দুনিয়াতে, আমার বড় ভাই কোনোদিন আমাকে আপনার দাওয়াত দেয় নাই। ওগো আল্লাহ, তারা যেইভাবে চলছে আমি দুনিয়ার জমিনে ওইভাবে চলেছি। তারা তো আমাকে যেদিকে যাইতে বলেছে আমি সেই দিকে গিয়েছি। তারা যখন আমাকে গুনাহের দিকে ডেকে নিয়ে গিয়েছে আমি গুনাহ করার জন্য চলে গিয়েছি। কোনোদিন ভাবি নাই, কোনোদিন তারাও আমাকে বলে নাই ওগো আল্লাহ, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আগে আমার মা নামক মানুষটাকে জাহান্নামে দিয়ে দাও। ওগো আল্লাহ, আগে আমার বাবা নামক মানুষটাকে জাহান্নামে দিয়ে দাও। ওগো আল্লাহ, আমাকে যদি জাহান্নামে দিতে হয় আগে আমার মুরব্বিদেরকে জাহান্নামের গেটে নিয়ে তাদেরকে জাহান্নামের তলদেশে রাখবেন, তাদের বুকের উপর পা রেখে পরে আমি জাহান্নামে চলে যাব। তাহলে কত কঠিন কথা, সহ্য করতে পারবেন? সহ্য করার ক্ষমতা আছে? আমার সন্তান দুনিয়াতে আমার কোনো বিপদ হলে সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমার সন্তান আমার কাছে চলে আসে। আমার কোনো বিপদ হলে বিপদের সংবাদ শোনার সাথে সাথে আমার বাবা আমার কাছে ছুটে চলে আসে। আমার যখন কোনো দুঃসংবাদ শুনে আমার আত্মীয় স্বজন পেরেশান হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে মা বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। যখন বলবে বাবা আমি তো একটা ডাকের জন্য পিছনে পড়ে গেলাম, আমি তো একটা ডাকের কারণে জাহান্নামে চলে যাচ্ছি, ও বাবা দুনিয়াতে তুমি কত কষ্ট করে আমাকে আলেম বানিয়েছো, কত কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছ। ওগো বাবা, তুমি দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো আমার জন্য, আজকে একটা নাকের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ওগো বাবা, আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করো। বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। বাবা কিয়ামতের ময়দানে সন্তানের